হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। তো যে শিফটের অ্যানালাইসিসের যে ফুডের এসআই ভিডিওগুলো আমি দিচ্ছিলাম, তো আজকের ডে ফার্স্ট শিফটের ভিডিও অবধি আমি দিয়েছি। সেকেন্ড এবং থার্ড আমি ইচ্ছা করেই দিইনি, কারণ সে সেকেন্ড শিফটের ভিডিও দিতে দিতে যে টাইম লাগে তাতে থার্ড শিফটের ক্যান্ডিডেটটা তাতে সেটা দেখে যেতে পারে না। তো সেই জন্য আর কোশ্চেন গুলো দিয়ে সেরকম ভাবে কারো লাভ হবে না। তো আজকে এই টোটাল ফুড এসআই যে এক্সাম হলো, বা বহু বিতর্ক, কোশ্চেন ফাঁস, লিকেজ, করাপশন এবং শিফটের বিভিন্ন শিফটে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলের যে ডিসক্রিপেন্সি, বিভিন্ন রকম বিষয় উঠে এসছে। তো টোটাল সমস্ত শিফটের ওপর অ্যানালাইসিস একটা করব, এবং ওভারঅল যদি কাট অফের প্রসঙ্গ আসে, যে যদি ইন কেস এক্সামের কাট অফ ডিক্লেয়ার হয়, যদিও সেখানে অনেক ইফস অ্যান্ড বাটস রয়েছে, সেগুলো নিয়ে টোটাল ডিসকাশন করব। তো সেই রকম ভাবে কিরকম কি কাট অফ হতে পারে সবকিছু বিচার করে, তো সেটাও আমি একটা হিন্টস দেবো, পরে আমি ডিটেলে আরো ভিডিও বানাবো এর ওপর। তো ফার্স্টে আমি শিফটের অ্যানালাইসিস যদি করি, গতকাল 16 তারিখের যে শিফট গুলো ছিল, 16 তারিখ আর আজকে 17 তারিখে পরীক্ষা হয়েছে। তো 16 তারিখের শিফট গুলোর যদি ডিটেল অ্যানালাইসিস এর কথা, সেটা অলরেডি ভিডিওতে দেওয়া রয়েছে। ডিফিকাল্টি লেভেল যদি বলা হয়, ফার্স্ট শিফটের সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন ছিল ফার্স্ট শিফট, এবং যদি বলা হয় যে টোটাল এফসিআই যদি ইজিয়েস্ট শিফট বলা যায়, দ্যাট ইজ 16 তারিখ ফার্স্ট শিফট। 16 তারিখ ফার্স্ট শিফট সব থেকে সহজ কোশ্চেন পাওয়া গেছে। তারপর 16 তারিখ সেকেন্ড শিফট। সেকেন্ড শিফট ফার্স্ট শিফটের মতোই ম্যাথ গুলো ইজি এসছে, বাট জিএস এর পোর্শন থেকে আস্তে আস্তে একটু ডিফিকাল্টি লেভেল বেড়েছে রাদার দ্যান ফার্স্ট শিফট। এবং তার থেকে থার্ড শিফট হচ্ছে কালকের সব থেকে টাফেস্ট শিফট। এবং যদি টোটাল সবগুলো শিফটও ধরে বলা হয়, আজকের 3টে শিফট অর্থাৎ টোটাল 6টা শিফট, তাতেও আমার পার্সোনালি মতামত যে কোথাও না কোথাও থার্ড শিফটের কোশ্চেনটা গতকাল সব থেকে টাফ মনে হয়েছে। যদি বিশেষ করে জিএস এর পার্টটা বলা হয়, ম্যাথের পার্টটা মোটামুটি ছিল। ওভারঅল কালকের এক্সামে ফার্স্ট শিফট সব থেকে ইজিয়েস্ট এবং থার্ড শিফট সব থেকে টাফেস্ট ছিল। এবার আজকের শিফট গুলো যদি নিয়ে আলোচনা করি, অলরেডি ফার্স্ট শিফটের কোশ্চেন নিয়ে আমি বলেছি, তবে ওখানে আমি ম্যাথটা একটু ইজি বলেছিলাম ভিডিওতে, কারণ সঠিক ইনফরমেশন আমি পাইনি। তবে পরে আমি যেটা জানতে পেরেছি, ম্যাথটা একটু ক্যালকুলেটিভ ছিল। বেশ কিছু অঙ্ক ছিল যেগুলো ডাইরেক্টলি করা যাবে না, অতএব একটা একটা বড় ক্যালকুলেশন করতে হবে, যার জন্য টাইমটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। অঙ্কের লেভেল হয়তো কোনোটা ইজি ছিল, বাট সেক্ষেত্রে এমন ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে যার জন্য টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। সেই রেসপেক্টে দেখতে গেলে ফার্স্ট শিফটের ম্যাথটা একটু কোথাও না কোথাও অন্য শিফট গুলোর থেকে ক্যালকুলেটিভ ছিল। শুধু ফার্স্ট শিফট নয়, আজকের ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে শিফটের কোশ্চেনই একই রকম ছিল। ম্যাথ গুলো একটু ক্যালকুলেটিভ ছিল, কিছু কিছু ম্যাথ, এবং ফার্স্ট সেকেন্ড শিফটে বেশ কিছু ম্যাথ ক্যালকুলেটিভ ছিল বলে জানা গেছে। তো ওভারঅল ম্যাথের রেসপেক্টে যদি আমরা আগের দিনের থেকে অর্থাৎ গতকালের থেকে আজকের তুলনা করি, ম্যাথের পোর্শনটা একটু গতকালের থেকে একটু ডিফিকাল্ট আজকে হয়েছে। এবং জিএস এর পোর্শন যদি বলা হয়, জিএস এর পোর্শন গতকাল যেমন ছিল, ফার্স্ট শিফটে অনেকটাই সহজ জিএস ছিল, সেকেন্ড বা থার্ড শিফটে যেমন জিএস এসেছিল, সেকেন্ড শিফটেও জিএস মোটামুটি ঠিক ছিল, থার্ড শিফটের জিএসটা অনেকটা টাফ ছিল। আজকের ফার্স্ট শিফটের জিএস মোটামুটি আমি ইজি বলবো জিএসটা। সেকেন্ড শিফটের জিএস এবং থার্ড শিফটের জিএস নিয়ে যেটা বলার, যে সেকেন্ড শিফটের জিএসও মোটামুটি যেগুলো ছিল সেগুলো মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেনই সহজ ছিল। দু একটা কোশ্চেন একটু মডারেট টাইপের কোশ্চেন ছিল। এবং থার্ড শিফটের জিকের ক্ষেত্রে অর্থাৎ জিএস এর ক্ষেত্রে থার্ড শিফটটাও একটুখানি ডিফিকাল্ট হয়েছে, ডিফিকাল্টি লেভেল একটু বেড়েছে। সেটা গতকালেরও একই ট্রেন্ড ছিল, থার্ড শিফটে জিএসটা ডিফিকাল্ট হয়েছে। তো 16 তারিখ এবং 17 তারিখ দুটোরই থার্ড শিফটে জিএসটা একটু ডিফিকাল্ট হয়েছে। আর ম্যাথের ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড শিফটে ম্যাথের একটু, এবং ফার্স্ট শিফট আজকের শিফটগুলোতে ম্যাথটা একটু ক্যালকুলেটিভ দিয়েছে, যার জন্য সেখানে টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের যে এক্সাম হলো এবং কালকের এক্সাম। তো টোটাল 6টা শিফটের একটা ওভারঅল অ্যানালাইসিস, আমি ডিটেল অ্যানালাইসিস করেছি। এবার নেক্সট যে প্রশ্নগুলো উঠে আসছে সেটা হচ্ছে, এই যে 6টা শিফটে পরীক্ষা হলো পিএসসির তরফ থেকে,
বিগত ইতিহাসে এরকম হয়নি, যেটা 6টা শিফটে একটা এক্সাম হচ্ছে। তো তার ফলে প্রথম শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট এক এক দিনের এবং দুদিনের পরীক্ষা, টোটাল 6টা শিফটে কোশ্চেন লেভেলের যে ডিফিকাল্টি, সেই ডিফিকাল্টি লেভেল কতটা চেঞ্জেস হয়েছে সেটা আমরা পরিষ্কার এর আগে অ্যানালাইসিসের মাধ্যমে দেখিয়েছি। এবং সেটা আহ, যথেষ্ট ক্লিয়ার কাট যে 16 তারিখ ফার্স্ট শিফটে যে পরীক্ষা দিচ্ছে এবং থার্ড শিফটে যে পরীক্ষা দিচ্ছে, বা 17 তারিখ সেকেন্ড থার্ড শিফটে যে পরীক্ষা দিচ্ছে, তার সঙ্গে কিন্তু একটা হিউজ ডিফারেন্স তৈরি হতে পারে। অর্থাৎ মিনিমাম 5 থেকে 7 নম্বরের ডিফারেন্স একটা থাকছে, যেটা একটা এই ধরনের 100 নম্বর চাকরি পাওয়ার পরীক্ষার জন্য 5-7 নম্বরে মানে একটা হিউজ ডিফারেন্স। অতএব এটা একটা বড় কনসার্ন যে 6টা শিফটে এক্সাম হলে, জেনারেল প্রসেস 6টা শিফটে এক্সাম হলে তার ডিফিকাল্টি লেভেল চেঞ্জেস হবেই। অতএব একই একদম এক্সাক্ট সেম ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন করা সত্যি খুব ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে এটা আমাদের এক্সপেকটেশন থাকে যে এই ধরনের ক্ষেত্রে নর্মালাইজেশনের একটা প্রসেস যাতে অ্যাডপ্ট করা হয়। তো জানি না, সেই বিষয়ে এখনো পিএসসি কোনো ক্লারিফিকেশন দেয়নি। তো নর্মালাইজেশন আদৌ হবে কি হবে না, আহ, যদি হয় সেটা ইট উড বি বেটার। কারণ তাহলে কোথাও না কোথাও এই যে প্রবলেমটা, অর্থাৎ শিফটের ডিফিকাল্টি লেভেলের ডিসক্রিপেন্সি, সেইটা কোথাও না কোথাও শর্ট আউট করা যেতে পারে। একমাত্র প্রসেস হচ্ছে নর্মালাইজেশন, কারণ এটা পরিষ্কার যে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল চেঞ্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে নর্মালাইজেশন ছাড়া আর কোনো অপশন নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। এটা হচ্ছে একটা বড় একটা কনসার্ন। তারপরে আরো একটা যেটা ব্যাপার, সেটা নিয়ে অনেক চর্চা হচ্ছে যে, এবং দেখা গেছে যে পরীক্ষার শিফট শেষ হওয়ার আগেই কোশ্চেন লিক আউট হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়াতে কোশ্চেন ঘুরছে, যেখানে পিএসসির তরফ থেকে স্ট্রিক্টলি বলা ছিল যে কোশ্চেন বুকলেট বাইরে নিয়ে যেতে দেওয়া হবে না। সেখানে কোশ্চেন বুকলেটের ছবি বেরোচ্ছে। তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টসরা বিভিন্ন ভাবে বলেছে যে কোনো রকম ফিস্টিং নেই, কোনো চেক নেই, যেমন খুশি হচ্ছে স্টুডেন্টসদের। ইভেন উইদিন এক্সাম টাইম, অর্থাৎ ওই 1.5 ঘন্টা সময়ে বাইরে বা কোনো রকম ওয়াশরুমে যেতে দেবে না, এটা অ্যাডমিটে পরিষ্কার বলা ছিল। বাট তারপরেও তারা টয়লেটে যাচ্ছে, ওয়াশরুম গিয়ে ডিসকাস করা, মানে একদম মানে অত্যন্ত একটা প্রহসন টাইপের এক্সাম এটা আমরা চাক্ষুষ করলাম। যে বিগত দিনে পিএসসির ইতিহাসে আমি এত মানে এত খুল্লা টাইপের মানে করাপশনের যে ছবি, ডাইরেক্টলি কে বা কারা যুক্ত বা কিভাবে হয়েছে সেটা সম্পর্কে আমি জানি না। অবশ্যই সেটা বিষয়ে একটা বিশদ তদন্ত হওয়া উচিত। এবং এই যে এফসিআই টোটাল এক্সাম, তাতে সবাই, সব স্টুডেন্টস এবং যারা এডুকেটর আছে তাদেরকেও বলবো যে তারা যেন অবশ্যই পিএসসির কাছে রিপ্রেজেন্টেশন দেয়, যে এই তাদের কাছে যার কাছে যা প্রমাণ আছে সেগুলো আসল জায়গা অর্থাৎ পিএসসির কাছে অবশ্যই দেওয়া উচিত। এবং সেক্ষেত্রে হোপফুলি পিএসসি একটা কনস্টিটিউশনাল বডি, তারা নিশ্চয়ই এই বিষয়টা দেখবে এবং এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। তো সেটাই আশা করছি আমরা পিএসসির পক্ষ থেকে। এখনো অবধি সব্বই আজকে পরীক্ষা শেষ হয়েছে। তো অলরেডি যেহেতু ইলেকশনের দামামা বেজে গেছে, তো ইট ইজ হাই টাইম যে তোমরা এবং সমস্ত এডুকেটর, আমার চ্যানেলের থ্রুতে আমি যেটুকু বলতে চাই, সমস্ত এডুকেটরদের উচিত যে অ্যাটলিস্ট পিএসসি তে গিয়ে রিপ্রেজেন্টেশন দেওয়া। যে এই যে শিফট গুলো হয়েছে তাতে দুটো পার্ট হচ্ছে, এক হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সাম, যেটা নিয়ে যথেষ্ট সন্দেহ উঠেছে, সেটা সম্পর্কে পিএসসি আশ্বস্ত করা উচিত যে অ্যাকচুয়ালি যে ঘটনাগুলো ঘটেছে বা যেই কোশ্চেন গুলো বেরিয়েছে সেগুলো কিভাবে বেরিয়েছে তার একটা নিরপেক্ষ তদন্ত। এবং আহ, যদি সত্যি এক্সাম এর পরবর্তীতে বা এই শিফটে যেটাই হোক না কেন, আলটিমেটলি যদি একাধিক শিফটে পরীক্ষা নেওয়া হয়, বিশেষ করে এরকম 2 বা ততোধিক শিফটে পরীক্ষা নিলে অবশ্যই যেন নর্মালাইজেশনের যে ব্যাপারটা সেটা পিএসসি মাথায় নেবে। তো এই একটা এক্সপেকটেশনও আমাদের থাকবে পিএসসির কাছে। নেক্সট যে পার্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে কাট অফ। যদিও আমি কাট অফের নিয়ে সেরকম এই মুহূর্তে বলতে রাজি নই, তবে ওভারঅল যদি আমরা সবকিছু যা এতক্ষণ বললাম সবকিছুকে বাদ দিই, নর্মাল যারা সিরিয়াসলি এক্সাম দিচ্ছে তাদের কথা মাথায় রেখে আমরা যদি একটু একটা প্রবাবল স্কোর কত হতে পারে তার একটা বিচার করি, আমি সবকটা শিফট অ্যানালাইসিস করে। এবং এখানে 2-3টে ফ্যাক্টর রয়েছে। এক হচ্ছে নর্মালাইজেশন ফ্যাক্টর একটা রয়েছে, আমি ধরে নিলাম নর্মালাইজেশন যদি না হয়, তাহলে সেক্ষেত্রে টোটাল যে 6টা শিফটের এক্সামের কাট অফ সেটা 80 থেকে 85 এর মধ্যে থাকতে পারে।
এটা আমার একটা মোটামুটি একটা প্রেডিকশন বা একটা মানে এক্সপ্লেনেশন যেটা বলো সেটা বলতে পারো এইভাবে, আহ, যে যেহেতু ফার্স্ট শিফটের কোশ্চেন একটু ইজি হয়েছে, তো সেখানে 90+ অ্যাটেম্প্ট অনেক স্টুডেন্টসই করেছে, তো সেক্ষেত্রে কাট অফ এবং সব থেকে মেজর পোর্শন হচ্ছে ভ্যাকান্সিটা খুবই মিনিমাম ছিল। তো এই ভ্যাকান্সিতে এত কোশ্চেনের লেভেল মোটামুটি ওভারঅল সব তো ইজি কোশ্চেন হয়েছে, এই কোশ্চেনের লেভেলে কাট আপ এরকম যেতে পারে, এটা আমার একটা ধারণা। এটা জাস্ট যারা একটু সিরিয়াসলি এক্সাম দিয়েছো তাদের জন্য। তো ভবিষ্যতে এক্সামের কি ফিউচার হবে না হবে সে তার জন্য আমরা অবশ্যই চোখ রাখবো, কি ডিসিশন পিএসসি নেয় নেক্সট। এবং লাস্ট যে কথাটা তোমাদের বলো, অ্যাকচুয়ালি যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তাদের জন্য বলছি, দেখো আমরা এর আগেই আমি বললাম যে অবশ্যই রিপ্রেজেন্টেশন দেওয়া উচিত, তার সাথে সাথে যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদের এই কথাটা মাথায় রাখো যে সামনে আরো কিছু এক্সাম আছে, খুব ইম্পর্টেন্ট এক্সাম, যেমন ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, এবং ক্লার্কশিপের হিউজ ভ্যাকান্সি আছে। তো এই ধরনের ঘটনা যে আজকে ঘটেছে সেটা যে সব এক্সামে পিএসসির হয় এরকম নয়। তো এর মধ্যে থেকেই স্বচ্ছভাবেও নিয়োগ হয়। তো সেগুলো যে সামনের এক্সাম আছে সেগুলোকে পাখির চোখ করে এগো, অর্থাৎ প্রিপারেশন লেভেল যে তোমরা স্পিডে যে মোমেন্টামে এগোচ্ছিলে এফসি এর জন্য যে এগিয়েছিলে সেটাকে জাস্ট ধরে রাখো। এবং আরো সামনের এক্সাম যেগুলো পরপর আছে, সেন্ট্রালের কিছু এক্সাম আছে, স্টেটের আছে, যারা পুলিশের রিক্রুটমেন্ট এর জন্য খাটো তাদের জন্য প্রচুর এক্সাম আছে, পুলিশের এসআই, কনস্টেবল, রাইফেলম্যান, এসএসসি জিডি। তাছাড়া ওইদিকে পিএসসির তো 3টে এক্সাম বললামই, এসএসসির সিএইচএসএল সিজিএল স্টার্ট হয়ে যাবে, সিলেকশন পোস্ট বেরিয়েছে। তো হিউজ নাম্বার অফ এক্সাম আছে সামনে। তো জাস্ট সেগুলোর দিকে ফোকাস করো, পড়াশোনাটাকে সেইভাবে নিয়ে যাও, সেই জায়গাতে নিয়ে যাও, অবশ্যই ডেফিনেটলি তোমরা সাকসেসের টেস্ট পাবে। তো এই মুহূর্তে মোটিভেশন ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। যে ধরনের করাপশন বা যে ধরনের কোশ্চেন লিক আউটের ঘটনা তোমাদের সাথে, তাতে মনোবল ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই, কারণ সব এক্সামে এরকম ঘটনা ঘটে না। তো যেগুলোতে আগামী দিনের এক্সাম গুলো আছে সেগুলোতে যাতে তোমরা এই প্রিপারেশনে ভালো চাকরি পেয়ে যেতে পারো, তো সেই দিকে মাথায় রেখে জাস্ট প্রিপারেশনটাকে কন্টিনিউ করো, মোমেন্টামটাকে ধরে রাখো। তো আগামী পরীক্ষাগুলোর জন্য তোমাদের শুভেচ্ছা। আর আমি খুব রিসেন্টলি আরো কিছু ভিডিও এবং ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সেপারেট সেপারেট ভিডিও এবং সাবজেক্ট ওয়াইজ ভিডিও সিরিজ আনবো। তো তার জন্য চ্যানেলটাকে ফলো রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।